এই সিরিজের শুরুতে আমরা দেখি রঞ্জিত তার গার্লফ্রেন্ড সুধার সঙ্গে ইন্টিমেট হচ্ছে। তখনই এই মন্টু তার কিছু লোক নিয়ে আসে। সে রঞ্জিতকে মারতে শুরু করে। আসলে রঞ্জিতের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তাও আবার 25% সুদে। কিন্তু গত 6 মাস ধরে সে সেই টাকা শোধ করতে পারেনি। এখানে মন্টু সুধাকেও বলে যে টাকা এটা তোমার উপর খরচ করে, তুমি জানো সেই টাকা কোথা থেকে আসে? আমার কাছ থেকে ঋণ নিয়েছে। এতে রঞ্জিত বলে, প্লিজ আমাকে একটু আর সময় দাও, আমি তোমার টাকা ফিরিয়ে দেব, আমি নিজেকে বিক্রি করে দেব, তবুও তোমার টাকা শোধ করব। কিন্তু মন্টু খুব রেগে গেছে। সে তাকে আরো মারতে বলে। সুধার ঋণের পরিমাণ না জেনেই বলে যে রঞ্জিতের ঋণ আমি শোধ করব। আসলে সুধা রঞ্জিতকে খুব ভালোবাসত, তাই সে এমন বলেছিল। মন্টু তাদের 10 দিনের সময় দেয় প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার জন্য। সাথে এটাও বলে যে পালানোর চেষ্টা করো না, আমি তোমাদের খুঁজে বের করব, আর টাকা বের করতে আমিও জানি। ওরা চলে যাওয়ার পর সুধা জানতে পারে ঋণের পরিমাণ 20 লাখ। সে জিজ্ঞেস করে, এত টাকা কি করেছো তুমি? রঞ্জিত বলে, 3 বছর ধরে আমার কোনো চাকরি নেই, আমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। আমি আর কতদিন তোমার কাছে টাকা চাইতাম, তাই ভাবলাম ধার নেই, চাকরি হলে শোধ করে দেব। কিন্তু এখনো চাকরি পাইনি। সুধা টাকা দেওয়ার প্রতিশ্রুতি তো দিয়েছিল, কিন্তু সে জানতো না ঋণের পরিমাণ এত বড়। এখন সে 10 দিনের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট 1,20,000 কোথা থেকে দেবে। পরের দিন আমরা দেখি সুধা তার কলিগ নায়নার জন্য অপেক্ষা করছে। নায়না কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। কাজ শেষ হওয়ার পর সে তার কাছ থেকে 15,000 টাকা নেয়। আসলে নায়না বেশি টাকা আয়ের জন্য চাকরির পাশাপাশি এটাও করতো, যাতে তার লাইফস্টাইল ভালো হয়, যা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এখন সে সুধার কাছে আসে। সুধাকে মন খারাপ দেখে কারণ জিজ্ঞেস করে। তারপর সুধা তাকে সব কথা বলে। নায়না সুধাকেও এই কাজ করতে বলে, তার মতে এতে টাকা দ্রুত আসবে। সুধা না করে দেয়, যদি কেউ জেনে যায় তাহলে আমার সম্মানের কি হবে, আর যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে এসব আমি করতে পারবো না। তারপর নায়না তাকে এক কাস্টমারের কাছে নিয়ে যায়। নায়না বলে, আমি ম্যাচ খেলছি, তুমি শুধু দেখো। সে সুধার সামনে ইন্টিমেট হয় এবং কিছুক্ষণের মধ্যে অনেক টাকা পেয়ে যায়। এখন সুধা আর কি করতো? রঞ্জিতের জীবন বাঁচানোর জন্য সেও এই কাজ করার সিদ্ধান্ত নেয়। কারণ নায়না তাকে বলেছিল মন্টু খুবই বিপজ্জনক মানুষ, সে টাকার জন্য খুনও করতে পারে। সুধা খুব নার্ভাস ছিল, কিন্তু পাঠান তাকে অনেক টাকা দেয়, তাই সুধা তার সঙ্গে সব করে। এরপর সুধা সেই টাকা রঞ্জিতকে দেয়। রঞ্জিত এত টাকা দেখে সুধাকেও জিজ্ঞেস করে, এই টাকা কোথা থেকে এলো? সুধা তাকে সব কথা বলে। রঞ্জিতের চোখে পানি চলে আসে। সে সুধাকে জড়িয়ে ধরে বলে, এসব করা কি দরকার ছিল? কিন্তু রঞ্জিতের কথা তার এক্সপ্রেশনের সঙ্গে মিলছিল না, তার উদ্দেশ্য ঠিক ছিল না। সে সুধাকে জিজ্ঞেস করে, এই আইডিয়া তোমাকে কে দিয়েছে? সুধা বলে, আমাদের অফিসে কাজ করে নায়না। রঞ্জিত বলে, নায়না তোমাকে ক্লায়েন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, মানে সেই মাঝখানে কমিশনও রাখে? এতে তো টাকা জমাতে সময় লাগবে। একটা কাজ করি, আমিও কিছু লোককে চিনি, কেননা তোমার জন্য ক্লায়েন্ট আমি নিয়ে আসি, তাহলে আমাদের টাকা তাড়াতাড়ি জমবে। এভাবেই তারা করতে থাকে। ধীরে ধীরে তাদের কাছে অনেক টাকা চলে আসে। এখন রঞ্জিতের ওপর শুধু 3 লাখ টাকার ঋণ বাকি। পাশাপাশি সুধাও খুব স্টাইলিশ হয়ে গিয়েছিল। সে নায়নাকে বলে, আর 3 লাখ হয়ে গেলে আমি এই কাজ ছেড়ে রঞ্জিতকে বিয়ে করব। এখানে সুধা রঞ্জিতকে বিয়ে করার কথা ভাবছিল, কিন্তু সে জানতো না তার জীবনের সামনে কি হতে যাচ্ছে। অন্যদিকে রঞ্জিতের এখন এই বিষয়ে সমস্যা হচ্ছিল যে সুধা তার উপার্জনের টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনুক। রঞ্জিত টাকার পেছনে পুরো পাগল হয়ে গিয়েছিল। তখনই তার কাছে একটা কল আসে। সে সুধাকে বলে, রেডি হয়ে যাও, তোমার জন্য সন্ধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সন্ধ্যায় সুধা যখন ক্লায়েন্টের কাছে যায়, তখন দেখে সে তো 20 বছরের একটা ছেলে। সে কিছু না করেই সেখান থেকে চলে যেতে চায়। সে রঞ্জিতের সঙ্গে কথা বলে। রঞ্জিত বলে, বয়স দিয়ে আমাদের কি? তাছাড়া তার বাবা আমাদের 1 লাখ টাকা দিয়েছে, যাতে তার ছেলে এসব এক্সপ্লোর করতে পারে। এটা আমাদের আজ পর্যন্ত সবচেয়ে বড় ইনকাম। মন্টু ভাইয়েরও ইনস্টলমেন্টের জন্য কল এসেছিল। সে সুধাকে বুঝিয়ে ফেলে এবং সুধা তার সঙ্গে ইন্টিমেট হয়। অন্যদিকে আমরা দেখি রঞ্জিত অন্য এক মেয়ের সঙ্গে আছে। সেই মেয়েটি আর কেউ নয়, নায়না। আসলে সুধাকে এসবের মধ্যে ফাঁসানোর প্ল্যানিং এদের দুজনেরই ছিল। রঞ্জিতের ওপর কোনো 20 লাখ টাকার ঋণই ছিল না, সবটাই ছিল তাদের প্ল্যান, যাতে তারা সুধাকে এই লাইনে নামিয়ে তার মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারে। যখন টাকার টার্গেট পূরণ হবে, তখন রঞ্জিত আর নায়না অন্য কোনো মেয়েকে ফাঁসাবে। আজই তারা সুধার কাজ শেষ করার চেষ্টা করে। রঞ্জিত তাকে কল করে পাঠানের কাছে যেতে বলে, কিন্তু সুধা সেখানে যেতে চায় না, কারণ পাঠান খুব আক্রমণাত্মক হয়ে যায়। সুধার মনে হয় সে হয়তো তাকে মেরেই ফেলবে, কিন্তু রঞ্জিত বলে, এটাই লাস্ট, তারপর আমাদের 20 লাখ পূর্ণ হয়ে যাবে। আর সুধা রাজি হয়ে যায়। সে পাঠানের কাছে যায়। তার সঙ্গে সব করার পর পাঠান তাকে বলে কাল আবার আসতে, কিন্তু সুধা বলে, এখন আমি এসব আর করবো না, আমি এসব ছেড়ে দিয়েছি। এতে পাঠান পাশে থাকা চুবুক দিয়ে তাকে খুব মারধর করে। কিছুক্ষণ পর সেখানে রঞ্জিত আসে। সে সুধার এই অবস্থা দেখে পাঠানকে বলে, এই নাও তোমার টাকা, আমি ব্যাপারটা এখানেই মিটিয়ে দিচ্ছি। পাঠান টাকা দিয়ে দেয়, আর রঞ্জিত সুধাকে সেখান থেকে নিয়ে আসে। এখন সুধা রঞ্জিতকে বিয়ে কথা বলে, কিন্তু রঞ্জিত তাকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, আমি একটা ভদ্র ঘরের ছেলে, আর আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। সুধা বিশ্বাসই করতে পারে না, যার জন্য সে এই লাইনে এসেছিল সেই তাকে প্রতারণা করলো। এখানে সুধার শরীর খারাপ হতে শুরু করে। একদিন তো সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন সে তার ক্লায়েন্টের কাছে ছিল। এই লোকটা তাকে মোটিভেট করে,
জীবনের সামনে এগোতে বলে। ধীরে ধীরে সুধা আবার নিজের কাছেই ফিরে যায়, কিন্তু সুধা তার ক্লায়েন্টদের কাছেও যেতে থাকে। একদিন যখন সে সেই 20 বছরের ছেলেটার সঙ্গে ছিল, তখন পুলিশের রেড পড়ে যায়, কিন্তু সেই লোকটা সুধাকে ছাড়িয়ে আনে। সে চায় সুধা এই কাজ ছেড়ে দিক, এজন্য সে সুধাকে বিয়ে প্রস্তাব দেয়। হ্যাঁ, বয়সে সে একটু বড় ছিল, কিন্তু সুধার কাছে এই নোংরা জীবন থেকে বের হওয়ার এটাই একমাত্র পথ মনে হয়। সে ভাবে, একদিকে রঞ্জিত যে আমাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে, আর অন্যদিকে এই মানুষটা যে এত কিছু হওয়ার পরও আমাকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে চায়। তারা দুজন বিয়ে করে ফেলে। বিয়ের প্রথম রাতে লোকটা সুধাকে বলে, আমার একটা 25 বছরের ছেলে আসে, তার নাম বিকাশ। সে হাতের বাইরে চলে যায়। একদিন চুরির সময় ধরা পড়ছিল, তাই আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন সে কোথায় আছে, কি করে আমি জানি না। যাই হোক, সুধা বলে, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সঙ্গে। তারা দুজন তাদের ফার্স্ট নাইট উপভোগ করে। তখন তাদের বাড়িতে সেই ছেলে বিকাশ আসে, কিন্তু লোকটা তাকে বলে, তুমি বের হয়ে যাও, তুমি ছেলের কোনো দায়িত্ব পালন করনি। আমি জানি তুমি এখানে কেন এসেছো, কারণ তোমার টাকা চাই। তখন সেখানে সুধা আসে। লোকটা বিকাশকে বলে, এ তোমার নতুন মা। বিকাশ যখন তাকে দেখে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ বিকাশ আর কেউ নয়, রঞ্জিত ছিল। সুধাও এটা দেখে শক হয়ে যায়, কিন্তু তারপর একটু খুশি হয়, কারণ এখন সে রঞ্জিতের মা। সে বলে, শেষ পর্যন্ত এটা তোমার ছেলে, তাকে আরেকটা সুযোগ দিন। রঞ্জিত কিছুই বলতে পারে না, আর বলবেই বা কিভাবে? যে মেয়েটাকে সেই ধ্বংস করে ছুঁড়ে ফেলেছিল, আজ সেই মেয়েই সেই ভদ্র পরিবারের মালিকানা। আর এখানে এই সিরিজটি শেষ হয়। তো বন্ধুরা, সিরিজটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।